আমাদের মুনু দুইটা বাচ্চা দিছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই একটা ছাগল, তার দুইটা বাচ্চা। আর এদিকে দেখুন আমার গর্ভবতী মহিষকে বিকালের পানি খাইতে দিছি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম আমার গ্রামের রনি ইউটিউব চ্যানেলে। আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই হলো সেই গোলঘর, যেখানে মহিষ থাকে, ছাগল থাকে, মুরগি থাকে এবং কবুতরও থাকে। এটা আমাদের ঘর। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা আমার দাদা দাদির ঘর। এই দেখুন বন্ধুরা, বাইরে কিন্তু একটা কবুতরও নেই। কবুতর আমাদের এখানে 20 থেকে 25 জোড়া রয়েছে, কিন্তু একটা কবুতরও দেখতে পাচ্ছি না বৃষ্টির কারণে। আমাদের মুনু দুইটা বাচ্চা দিছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ছাগলটিরও দুইটা বাচ্চা আছে, অনেক বড় হয়ে গিয়েছে। এবার দেখাবো আমার গর্ভবতী মহিষকে। আমার মহিষকে বিকালে খাবার দেওয়া হয়েছে, ও খাচ্ছে। আমার এই মহিষকে দিনে দুবার গোসল করানো হয় মোটর দিয়ে। সকালে মৌসুমধারে বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টি টিপটিপে এখনো পড়তেছে। আপনারা হয়তো জানেন, মহিষকে যদি সারাদিন বৃষ্টিতে ভিজানো হয় তারপর তার কোনো সমস্যা হবে না। যারা গরু ছাগল পালন করেন তাদের খুব সমস্যা হয়ে যায় বৃষ্টির দিনে। একটা ভাই কমেন্ট করছিল তার মহিষ নাকি ভুসি খায় না। অনেকেই হয়তো জানে না, গরুর চেয়ে মহিষের খরচ অনেক কম, কিন্তু স্বাস্থ্য ঠিক রাখার জন্য ঠিকভাবে সঠিকভাবে খাওয়াতে হবে। আমার মহিষকে দুবেলা পানি খাওয়াই, পানির সাথে খাদ্য, লবণ, গুঁড়া। আপনি চাইলে খুদও খাওয়াতে পারেন। খাদ্য যত দিবেন তত খাবে। আবারও জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এদিকে আমার শালিক পাখি চলে আসছে খাদ্য খাওয়ার জন্য। আমি যখনই মহিষকে খাওয়াতে চলে আসি, ও চলে আসে খাদ্য খাওয়ার জন্য। পাখিটা আমার চেয়েও বড় বাটপার, আমার কাছে আসে না। সোজা আমার ঘরে চলে গিয়েছে। কিছুদিনের মধ্যেই মহিষটি বাচ্চা দেবে ইনশাল্লাহ। আর সাথে দেখুন, খড়গুলো কেটে রেখেছি বৃষ্টির আগেই। বাহিরের অবস্থা দেখে মনে হচ্ছে না বৃষ্টি থামবে। আমাদের এই মহিষটি প্রথমবার বাচ্চা দিবে, সবাই তার জন্য দোয়া করবেন যেন সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চাটি দিতে পারে। এই ছাগলের বাচ্চাটি দেখুন কত বড় হয়ে গিয়েছে, তারপরে এখনো মায়ের দুধ খাচ্ছে। মহিষ হোক বা গরু, আপনাকে খাদ্য খাওয়াতেই হবে। খাদ্য যদি না খাওয়ান, ভুসি দিলেও ঠিকভাবে খাবে না। এই মহিষটি কিনেছিলাম 1.5 থেকে 2 বছর আগে। ওই সময়টি মহিষটি ছিল অনেক ছোট। আর এই 1.5 থেকে 2 বছরে যা খাইয়েছি, খাওয়া দাওয়া শেষে এখন একবার সার আসার পর সার দেখাই। সার দেখানোর পর ইনশাল্লাহ সার আটকে যায়। আর এখন সে গর্ভবতী, 10 মাস পার হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। তো প্রতিদিন মহিষকে কতটুকু খাওয়াতে হয়? প্রতিদিন আমাদের এই মহিষকে 2 কেজি খাদ্য, 2 কেজি ভুসি আমাদের 1.5 থেকে 2 দিন চাই। তারপর আবার নতুন করে আনতে হয় দোকান থেকে। অবশেষে বন্ধুরা বৃষ্টি শেষ হয়ে গেল, আর আমার ভিডিওটিও শেষের দিকে। তো সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।